এই ঈদে বাজার থেকে মেহেদি না কিনে আমি বাড়িতে অর্গ্যানিক মেহেদি বানিয়ে ফেললাম আর 2 হাত রাঙিয়ে দিলাম। তাই ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করি অর্গ্যানিক মেহেদি বানানোর প্রসেসটা। আজকে আমি বানাবো নেল মেহেদি বা নেল স্টেইনার, যেটার মেইন উপকরণ হচ্ছে চা পাতা, চিনি সবকিছু আমি সেম পরিমাণে দিচ্ছি, সাথে দিচ্ছি আখের গুড় আর অল্প পরিমাণে কফিটা চাইলে স্কিপ করতে পারো। আমি যেহেতু বাসার সবার জন্য বানাচ্ছি তাই অনেকটা পরিমাণেই নিছি। বাজারে যে অর্গ্যানিক মেহেদিগুলো পাওয়া যায় নখের মেহেদি, সেগুলো কিন্তু ঠিক এইভাবেই বানানো হয়। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমার নখে সবসময় মেহেদি থাকে। নখে মেহেদি পড়তে আমি অনেক পছন্দ করি। অনলাইনের বিভিন্ন পেজে কিন্তু নখের মেহেদি সেল করে, বাট এইবার ঈদ একদমই কাছে চলে আসছে, কোনো অনলাইন পেজ থেকে আমি এখন আর ডেলিভারি পাবো না। তাই ভাবলাম বাড়িতেই নিজের হাতে বানাই, নিজের হাতের জন্য মেহেদি। যাই হোক, কথা বলতে বলতে আমি গুড়, চিনি, চা পাতার এই মিশ্রণটা একটা পাতিলে ঢেলে নিলাম আর পাতিলের মাঝখান বরাবর একটু ফাঁকা রাখলাম। এখানে বসাবো একটা বাটি। আর হ্যাঁ, এই প্রসেসটা কিন্তু তোমরা চাইলে শুধু চা পাতা আর চিনি দিয়েও করতে পারবা, কোনো প্রবলেম নাই। কালার একদম 100 আসবে। যাই হোক, চুলার উপরে বসাই দিলাম আর তার উপরে দিয়ে দিলাম একটা প্লেট, আর প্লেটের উপরে দিয়ে দিচ্ছি হালকা গরম পানি। এইটার উপরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই প্রসেসটাই কিন্তু ফলো করে তোমাদেরকেও করতে হবে যারা বাসায় বসে অর্গানিক মেহেদি বানাতে চাচ্ছ আর কি। যাই হোক, আমি এখানে ময়দা গুলিয়ে একদম সুন্দরভাবে পাতিলের সাথে ঢাকনাটা আটকে দিলাম, যাতে কোনোভাবেই বাষ্প বাহিরে বের না হয়, কারণ এই বাষ্পগুলোই কিন্তু জমা হয়ে হয়ে আমাদের মেইন মেহেদিটা হবে। 10 মিনিট মতো আমি অপেক্ষা করলাম। একদম লো হিটে ছিল চুলা। আমি এই সিলটা সুন্দরভাবে খুলে নিলাম আর দেখো আমাদের মেহেদি কিন্তু কমপ্লিট। এই বাটির ভিতরে মেহেদিগুলো জমা হয়েছে। আর পাশে দেখলে তোমরা বুঝতে পারবা পাতিলটা কিন্তু একদম পুড়ে গেছে। এই পাতিলটা দিয়ে মেবি আর কোনো কাজ করা যাবে না। এই মেহেদি বানাতে হলে একটা বাসন তোমাকে নষ্ট করতে হবে। যদিও বাজারে এই মেহেদির দাম অনেক, যারা অর্গানিক মেহেদি সেল করে। এই পাতিলটা আমি নেক্সটে মেহেদি বানানোর কাজে লাগাবো। যাই হোক, মেহেদির মেইন লিকুইডটা আমি পেয়ে গেছি। এর মধ্যে আমি অ্যাড করলাম 1 চামচ পরিমাণে ময়দা। মেহেদির ঘনত্বটা আনার জন্য এই ময়দাটা আমি ইউজ করছি। যারা মেহেদি সেল করে তারাও কিন্তু এভাবে ময়দা দিয়ে মিক্স করে। এই ময়দাটা দেওয়ার কারণে মেহেদিটা নখের সাথে খুব ভালোভাবে লেগে থাকবে, উঠে যাবে না। আমি একটা ঝাঁটার কাঠি দিয়ে নখে মেহেদি লাগাচ্ছি। আমার নখে কিন্তু অলরেডি মেহেদি ছিল, বাট ওই কালারটা ছিল খুবই হালকা। অর্গানিক মেহেদির কিন্তু একটা মেয়াদ থাকে। আমি অনেক আগে ফ্রিজে থাকা মেহেদি ইউজ করছি, সেজন্য একদম হালকা কালার আসছে। আর এখন সামনেই যেহেতু ঈদ, আমি আর নতুন মেহেদি ডেলিভারিও পাবো না, তাই নিজের হাতে আমি মেহেদি তৈরি করলাম আর এখন নিজের আঙুলে লাগাচ্ছি। দেখো সুন্দরভাবে আমি 2 হাতের নখে লাগিয়ে ফেলছি আর এখানে হাতের তালুতেও একটু লাগাচ্ছি আমি মেহেদি। এই মেহেদিটা মেইনলি নখের জন্যই, হাতে খুব একটা কালার আসবে না, বাট তোমরা যদি শুধু চা পাতা আর চিনি ইউজ করো তাহলে হাতেও কালার আসবে অনেক সুন্দর। এইদিকে দেখো আমি হাতে মেহেদি লাগাতেই পারলাম না, অলরেডি আমার পায়ের সাথে লেগে মেহেদি নষ্ট হয়ে গেছে। কপালে নাই, কি আর করার, আপাতত নখেই কালার হোক। আমার ননদিনীর বুদ্ধি দেখো, সে কাবেরি মেহেদির কোণের মধ্যে এই অর্গানিক মেহেদিটা ভরে তারপরে দিচ্ছে। এই নখের মেহেদি কিন্তু আমি সারা রাত রাখছি আর তারপর দেখো জাস্ট কালার, খুবই সুন্দর কালার আসছে। আর এই কালারটা কিন্তু আস্তে আস্তে আরো ডিপ হবে। অর্গানিক মেহেদির কালার আস্তে আস্তে ডিপ হয়। আঙুলেও সাইড দিয়ে লেগে গেছে, বাট এই চামড়ার কালার গুলো বেশি দিন থাকবে না, শুধু নখের গুলো থাকবে। একদম নতুন নখ বের হওয়া পর্যন্ত এইরকমই গাঢ় কালার থাকবে। তোমরা আমার ভিডিওতে দেখলেই বুঝতে পারবা, অনেক সুন্দর লাগে নখে এরকম কালার, একদম নেল পলিশের মতো মনে হয়। আমি তো ফুললি স্যাটিসফাইড এত সুন্দর একটা মেহেদি বানিয়ে। আমার কিন্তু দেওয়ার আগেই নখে হালকা মেহেদি ছিল, তাই এত সুন্দর কালার আসছে। তোমাদের যদি ফার্স্ট অ্যাপ্লাই এত সুন্দর কালার না আসে তাহলে ওইটার উপরে আবার অ্যাপ্লাই করবা, আবার অনেকক্ষণ রেখে দিবা। 2-3 বার পর অ্যাপ্লাই করলেও কোনো প্রবলেম নাই, বরং কালার আরো সুন্দর আসবে। আর যত বেশিক্ষণ রাখতে পারবা তত ভালো কালার আসবে আর আস্তে আস্তে কালারটা আরো বাড়বে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।